আচ্ছা, কি বলছিলাম, আজকে হচ্ছে আপনাদেরকে স্টেট ফুল উইজার্ড দেখাবো। এর আগে আমরা যে কাজগুলো করছি সবগুলোই কিন্তু স্টেটলেস উইজার্ডে কাজ করছি। হ্যাঁ, স্টেটলেস উইজার্ড। তো এখানে দেখেন আমরা স্টেটলেস উইজার্ডে যে কাজগুলো করছি, শুধু আমরা ডিজাইন করছি, কোনো ক্লিক করলে আমাদের অ্যাপের মধ্যে কোনো ডেটা চেঞ্জ হয় নাই। হইছে? অ্যাপের মধ্যে কোনো ডেটা চেঞ্জ হয় নাই। তো অ্যাপের মধ্যে যদি কোনো ডাটা চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে স্টেটফুল উইজার্ডটা ব্যবহার করতে হয়। ইউজারের ইন্টারঅ্যাকশনের উপরে বেস করে, ইউজারের অ্যাকশনের উপরে ক্লিক বেস করে, অথবা ইউজার একটা ক্লিক করবে তার উপরে বেস করে, বা এটাকে ইউজার ইন্টারঅ্যাকশন বলতেছি, এটার উপরে বেস করে আপনার অ্যাপের ভিতরে যখন কোনো ডেটা চেঞ্জ হবে তখনই হচ্ছে আপনি স্টেটফুল উইজার্ডটা ব্যবহার করবেন। ঠিক আছে? আচ্ছা, তো স্টেটফুল উইজার্ড এবং স্টেটলেস উইজার্ডের মধ্যে পার্থক্যটা কি আমি আমার আগের প্রজেক্টটা একটু দেখাই, আর নতুন আমার স্টেটফুল করাও আছে সেটা আমি আগে দেখাই, দেন আপনাদেরকে কাজ করি। যেমন আমার ধরেন এখানে এই যে কন্টাক্ট লিস্ট, এটা হচ্ছে আমার স্টেটলেস উইজার্ড, অথবা কন্টাক্ট লিস্ট না দেখে আমি হচ্ছে যে অন্যটা দেখাই, ড্রয়ার ডেমোই দেখাই, অথবা ধরেন হ্যাঁ এটাই দেখাই, সমস্যা নাই। এখানে দেখেন আমরা স্টেটলেস উইজার্ড নিছি। হ্যাঁ, স্টেটলেস উইজার্ড ব্যবহার করছি। দ্যাট মিন্স স্টেটলেস উইজার্ডটা আমরা এক্সটেন্ড করছি আমার ড্রয়ার ডেমো যে ক্লাসটা আছে সেই ক্লাসের মধ্যে। সহজ কথা, আমি স্টেটলেস উইজার্ডটা ব্যবহার করছি। এখানে দেখেন সরাসরি এই ক্লাসের পরে সরাসরি আমাদের বিল্ড মেথড রিটার্ন করা হয়েছে বা ওভাররাইট হয়েছে। কি হয়েছে? বিল্ড মেথড। ক্লাসের পরে সরাসরি হচ্ছে বিল্ড মেথড আমার এখানে রিটার্ন করা হয়েছে। এই বিল্ড মেথডটা কি করে? বিল্ড মেথডটা হচ্ছে অন্যান্য উইজার্ডগুলো তৈরি করার জন্য সে রেসপন্সিবল। বুঝতে পারছেন? অন্যান্য মেথডগুলো তৈরি করার জন্য হচ্ছে, অন্যান্য উইজার্ডগুলো তৈরি করার জন্য রেসপন্সিবল হচ্ছে বিল্ড মেথড। এটা হচ্ছে ক্লাসের ঠিক পরে আমাদের এখানে বিল্ড মেথডটা কল করা হয়েছে, অটোমেটিক্যালি আসছে, এটা তো আমাদের কিছু করতে হয়নি, তাই না? আচ্ছা, এখন আমরা একটু স্টেটফুলে দেখি। স্টেটফুল আসলে কি হয়? এটা স্টেটলেস দেখলাম, যদিও আপনারা দেখে আসছেন কিন্তু ওইভাবে হয়তো খেয়াল করার নাই যে স্টেটলেস উইজার্ডটা হচ্ছে আপনার কি জানি বলে, আপনার হলো যে সরাসরি বিল্ড মেথডটা কল হয় ক্লাসের পরে। এখন স্টেটফুল উইজার্ড একটু দেখেন। স্টেটফুল উইজার্ড এই দুইটার মধ্যে যে কোনো একটা দেখলেই হবে। আমি এখানে একটু দেখাই। এখানে দেখেন আমি স্টেটফুল উইজার্ডকে ইয়া করছি, এক্সটেন্ড করছি, স্টেটফুল উইজার্ড ব্যবহার করছি। এখানে দেখেন এই স্টেটফুল উইজার্ড ব্যবহার করার পরে আমার যে ক্লাসের নাম আছে সেই ক্লাসের নামেই আমার আরেকটা, এই ক্লাসের নামেই আর একটা হচ্ছে স্টেট অবজেক্ট তৈরি হয়েছে। যে স্টেট অবজেক্ট দেখেন, এই ক্লাসের নাম ডাইসগ্যাম, এখানে ডাইসগ্যাম, তারপরে স্টেট কিওয়ার্ডটা সংযুক্ত হয়েছে অটোমেটিক্যালি, এবং স্টেট একটা অবজেক্ট। তার মানে এই ক্লাসের পরে আমার এখানে আরেকটা স্টেট অবজেক্ট তৈরি হয়েছে। এখানে এটা কিন্তু একটা ক্লাস, এটা একটা ক্লাস কিন্তু, আর এই ক্লাসের আগে আন্ডারস্কোর দেওয়া মানে হচ্ছে সেটা প্রাইভেট করে দেওয়া। আপনারা কি অ্যাক্সেস মডিফায়ার পড়ছিলেন কোন সময়? মনে হয় পড়েন নাই। জাভাতে যদি কেউ পড়ে থাকেন, পড়ছিলেন কেউ? নজরুল পড়ছিলেন? অ্যাক্সেস মডিফায়ার কয়টা জন অ্যাক্সেস মডিফায়ার থাকে? চারটা। একটা হচ্ছে পাবলিক, আরটা হচ্ছে প্রোটেক্টেড, আরটা হচ্ছে ডিফল্ট, আরটা হচ্ছে প্রাইভেট। পাবলিকটা কি হয়? সবাই অ্যাক্সেস করতে পারে। আর প্রোটেক্টরটা হচ্ছে যে তার কম অ্যাক্সেসিবিলিটি থাকে, মানে সবাই অ্যাক্সেস করতে পারে, শুধুমাত্র যদি সে মানে ইনহেরিটেন্সের কনসেপ্ট থাকে তাইলে প্রোটেক্টেড অ্যাক্সেস করতে পারে। বুঝছেন? আর যদি ডিফল্ট হয়, ডিফল্ট হচ্ছে যে সেম প্যাকেজের মধ্যে হলে অ্যাক্সেস করতে পারে। আর প্রাইভেট যেটা হয় সেটা শুধুমাত্র সেম ক্লাসের মধ্যে অ্যাক্সেস করতে পারে, আর বাইরে অ্যাক্সেস করতে পারে না। এটা জাভা যদি কেউ জানে থাকেন তাহলে পারবেন। তো প্রাইভেটটা হচ্ছে, প্রাইভেট মানে হচ্ছে ওই ক্লাসের অবজেক্ট, ওই ক্লাসের যে প্রপার্টিগুলো, এটা হচ্ছে প্রাইভেট। এখান থেকে আর কেউ অ্যাক্সেস করতে পারবে না। তো এই ডাটে এসে আপনার প্রাইভেটটা, ওই জাভাতে যদি আপনি কাজ করেন, জাভাতে হচ্ছে প্রাইভেট কিওয়ার্ড ব্যবহার করতে হয়। প্রাইভেট অথবা হচ্ছে প্রোটেক্টেড, তাই না নজরুল? প্রোটেক্টেড কিওয়ার্ড ব্যবহার করতে হয়, প্রোটেক্টেড। এর মধ্যে জাস্ট নিচে আন্ডারস্কোর দিয়ে দিলে হয়ে যায়। আর এখানে হচ্ছে প্রাইভেট, প্রোটেক্টেড, পাবলিক এগুলা কিওয়ার্ড ইউজ করতে হয় না, এখানে হচ্ছে একটা আন্ডারস্কোর ব্যবহার করতে হয়। এই আন্ডারস্কোর মানেই হচ্ছে এটা আমার প্রাইভেট। আচ্ছা, যাই হোক। তো এখন এখানে দেখেন এই যে স্টেট এটা দেওয়া আছে, এবং এই যে থার্ড, এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু, এটাকে ডায়মন্ড হেড বলা হয়, ডায়মন্ড হেড। এর মধ্যে এই ডাইসগ্যাম যে আমার ক্লাসটা, আমার মূল ক্লাসের নাম কিন্তু ডাইসগ্যাম, সেটা কিন্তু পাস করে দেওয়া আছে। তার মানে হচ্ছে আলটিমেটলি এই স্টেটটা এখন ডাইসগ্যাম টাইপের। দ্যাট মিন্স এটার প্রতিনিধিত্ব করবে হচ্ছে আমার এই ক্লাসটা। সহজ কথা।
মানে আমার যে মূল যে ক্লাসটা আছে সেই মূল ক্লাসের প্রতিনিধিত্ব করবে হচ্ছে আমার এই পরের যে স্টেট যুক্ত যে ক্লাসটা আছে সেটা, এবং এই ক্লাসের পরে হচ্ছে আমার বিল মেথডটাকে কল করা আছে। দেখেন এই ক্লাসের বিল মেথডটাকে কল করা আছে এই ক্লাসের পরে, এবং এই বিল মেথড কল করার পরেই অন্যান্য যে কাজগুলো হওয়ার কথা সেইভাবেই হবে। বাট এখানে অতিরিক্ত ইয়াটা হচ্ছে, সিনট্যাক্সটা হচ্ছে যে আপনার এই নামে আরেকটা ক্লাস থাকবে এবং সেটা হচ্ছে এই ক্লাসটাকে সে মানে রিপ্রেজেন্ট করবে, এই ক্লাসের রিপ্রেজেন্ট করবে। আর আমরা যত ভেরিয়েবল, তারপরে হচ্ছে আমরা ধরেন কোন একটা মেথড, মেথড কি আমরা কি পড়ছিলাম, মেথড বা ফাংশন, ফাংশন বা মেথড, তাই তো? হ্যাঁ, তো আমরা ফাংশন মেথড যেটাই বলে কাজ একই। তো মেথড বা কোনো ভেরিয়েবল অথবা কোনো কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করা যা করা আমরা এই যে আমাদের যে প্রতিনিধিত্ব করার যে ক্লাসটা বললাম, এই যে এটা স্টেট যুক্ত এই ক্লাসের মধ্যেই করব। আমরা মূল ক্লাসের মধ্যে কোনো কাজ করব না। দেখেন আমার মূল ক্লাসের মধ্যে কোনো কাজ করা নাই, ঠিক আছে? আমি সব কাজ করব হচ্ছে আমার এই ক্লাসের মধ্যে। তো এখন এই স্টেটফুল উইজার্ডটা ব্যবহার করে, স্টেটফুল উইজার্ডটা ব্যবহার করে আমরা একটা কাজ করব। কি কাজ করব? আমরা ছোট্ট একটা গেম টাইপের একটা অ্যাপ তৈরি করব, ছোট। যেহেতু আমাদের পাবজি গেম তৈরি করার চিন্তা ভাবনা আছে, ক্লাসে এসে তৈরি করতে যাই, সো দ্যাট আমরা ছোট্ট একটা গেম তৈরি করার চেষ্টা করব। মানে ইউজার ক্লিক করলে দেখবেন যে একটা ডেটা চেঞ্জ হবে। তাহলে হবে কি, আমার হচ্ছে স্টেটফুল উইজার্ডটাও দেখা হলো, ইউজারের ইন্টারঅ্যাকশনের উপরে বেস করে কিভাবে ডাটা চেঞ্জ হয় সেটাও দেখা হলো, ঠিক আছে? এবং আমরা যাবত ইমেজ যেভাবে নিছি তার সাথে অন্য একটা ওয়েতে আমরা ইমেজ নিব, আরো সহজ ওয়েতে। সেই কাজটা আমরা এখন দেখব। তো আমি আমার এই কোডটা যেটা আছে সেটা একটু আপনাদেরকে একটু ব্যাখ্যা করে দেখাই দেই। এখানে প্রথমত হচ্ছে আমার এই অ্যাপটা আগে দেখেন, এখানে গেমটা দেখেন, এখানে হচ্ছে এর একটা টোটাল স্কোর লেখা আছে, এবং এই যে এখানে 0 আছে এটা অটোমেটিক্যালি ক্লিক করলে, এই বাটনে ক্লিক করলে তারপর হচ্ছে আমার এখানে চেঞ্জ হবে। এটা কিন্তু একটা বাটন। আর এখানে হচ্ছে আমার একটা ইমেজ, এটা হচ্ছে আমার একটা ইমেজ। এই ইমেজটা হচ্ছে আমি ক্লিক করার সাথে সাথে ইমেজটাও চেঞ্জ হবে, ক্লিক করার সাথে সাথে এখানে আমার একটা র্যান্ডম নাম্বারও জেনারেট হবে, ঠিক আছে? এই কাজটা আমি করব। দেখেন চেঞ্জ হচ্ছে, কি চেঞ্জ হচ্ছে, র্যান্ডম নাম্বার কত হবে সেটা আমরা নিজেরা জানবো না, ক্লিক করার উপরে ডিপেন্ড করে অটোমেটিক একটা মানে একটা র্যান্ডম নাম্বার জেনারেট হবে। তো এখানে আমি একটা ডিজাইনটা আপনাদেরকে বলি, ডিজাইনটা কি। এটা একটা হচ্ছে আমার সেন্টারের মধ্যে নিয়ে আসছে, এই কাজটা সেন্টারের মাঝখানে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমি একটা সেন্টার বডির মধ্যে সেন্টার নিছি, তারপরে হচ্ছে আমি এটা একটা কলামের মধ্যে নিছি, কলামের মধ্যে নিয়ে আমি হচ্ছে যে প্রথমত একটা টেক্সট দিছি, তারপরে এটা হচ্ছে আমি একটা ইমেজ দিছি, তারপরে এটা হচ্ছে একটা বাটন দিছি। এই ডিজাইনটা আমরা একটু করি, আমার এখানে থাক, আমি নতুন একটা ডাট ফাইল নেই, নতুন একটা ডাট ফাইল নেই, লিভ ফোল্ডার থেকে ডাট ফাইল নেই। কি করব, এখানে ধরেন ডাইস গেম 2, আস্তে আস্তে কাজটা করি, হ্যাঁ আস্তে আস্তে কাজ করি, তাহলে মাথায় গরম হবে না। তাহলে এটা কি নিব এবার, স্টেটফুল উইজার্ড নিব। হ্যাঁ স্টেটফুল, এই যাবত নিছেন স্টেটলেস, এটা নিছেন তাই না? এবার নেবেন হচ্ছে স্টেটফুল। ভালো করে একটু খেয়াল করেন, স্টেটফুল। তাহলে আমরা আগেই জানি যে আমার কার্সার যেখানে থাকবে সেখানে অবস্থায় আমি ক্লাসের নামটা লিখব। তাহলে ডাইস গেম, দেখেন নিচে চেঞ্জ হচ্ছে, ডাইস গেম 2 দেন, চেঞ্জ হচ্ছে না? এই যে এখানে ডাইস গেম স্টেট, এখানে কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল। এখানে এরর আসার কারণ কি? এরর আসার কারণটা কিন্তু আমরা খুব ভালোভাবেই জানি, সেটা হচ্ছে আমি ইম্পোর্ট করি না ফ্লাটার এই ম্যাটেরিয়াল ডট আমি ইম্পোর্ট করি না, এই কারণে আমার এরর্স। আচ্ছা ফাইন, এখানে আমি এটা একটু ইয়েতে নিয়ে যাই, আচ্ছা এটা পরে নিয়ে যাই। এখন আমার এখানে কি হবে বলেন তো, এটা যদি রান করি, এটা যদি রান করি তাহলে কি হবে, এটা যদি আমি মেইন ডট ফাইলে দিয়ে দেই, একটু বোঝেন, বোঝার চেষ্টা করেন। কালো ভূত একটা ইয়ে হবে না, কালো হবে, দেখেন কি হয়, কালো একটা স্ক্রিন আসার কথা তাই না? দেখি তো আসে নাকি, আসছে, ঠিক আছে আসলো। এখন আমরা এখানে কিছু একটা লিখি, আমরা এখানে কিছু লিখলে তারপর আমাদের কালোই আসবে, তাই তো? লেখাটা মানে ইয়ে হবে না, সুন্দর হবে না। তো কেন হবে না? কারণ আমরা স্ক্যাফোল্ড রিটার্ন করি নাই। তাহলে এখানে স্ক্যাফোল্ড রিটার্ন করব, যারা নতুন তারা একটু বোঝেন ভালো করে। এখন যদি আমি এটাকে রান করি, সাদা হয়েছে, এখন কিন্তু সাদা হয়েছে। হ্যাঁ জি জি, আমার সাথে নাকি আর কারোর সাথে? হ্যাঁ হ্যালো,
কার সাথে জিজি ফোনে নাকি? না আমি বললাম জিজিটা কি আমার সাথে হইলো না ফোনের সাথে হইলো, আমি কনফিউজড, এটা জিজ্ঞেস করছি। আচ্ছা ঠিক আছে, আমিও জিজি। তাহলে এখানে টাইটেল দিলাম, এইটা কিন্তু আমরা জানি, এটা নিয়ে আপনাদের আর আমি আশা করি যে এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না। আর বাসায় বসে একটু বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল গুলো প্রয়োজন একটু দেখবেন, একটু গুগল করবেন, আমার এগুলো তো দেখবেন, বুঝছেন? দেখবেন যে অনেকটাই সহজ হয়ে যাচ্ছে। ওই দেখেন ওই যে নজরুল হচ্ছে কোর্সের আগে আগে কিন্তু দৌড়াচ্ছে, ও একটা লেভেলে পৌঁছে গেছে মোটামুটি, বাসায় কিন্তু পরিশ্রম করে বোঝা যায়। মাথা নষ্ট হয়েছে বলে একটা ফায়ার স্টোর নিয়ে আসতে পারে নাই, তো মাথা নষ্ট করতে হবে, মাথা নষ্ট করার মতো ট্রাই করতে হবে, 2 দিন পরে দেখবেন যে হয়ে গেছে। হ্যাঁ হয়ে যাবে, কাজ এইভাবে করতে হয়। আর কাজ যখন মানে ইয়ে করে করে যখন দেখবেন যে কাজ হয়ে যাবে, তখন কনফিডেন্সটা বাড়ে আস্তে আস্তে, ধীরে ধীরে 6 মাস পরে একটা লেভেলে কনফিডেন্স না, এখনো সমস্যা নেই। আচ্ছা এখন দেখেন এখানে আমরা একটা কি দেই, ডাইস গেম 2 দিলাম, তাহলে কি হবে এটা তো জানি আমরা, এটা কি বলতে হবে পিছনে খেয়াল করেন ভালো করে। আচ্ছা এখন আমরা হচ্ছে এটা যদি একটা মাঝখানে নিতে চাই এই লেখাটা, সেটা আমাদের জানা আছে, সেন্টার টাইটেল ট্রু, গুড, এটা দেখলাম। তারপরে হচ্ছে এটা দেখলাম, ঠিক আছে ফাইন। এখন আমরা বডিতে কাজ করব, তো বডিতে আমার এখানে কি রিটার্ন করা ছিল, বডিতে আমি কি করব, বডিতে হচ্ছে আমি সেন্টার নিব। দেখেন বডি, আমার বডি কোথায়, এই যে বডি, এই যে বডি, বডিতে কি করব আমি, ধরেন সেন্টার নিলাম, সেন্টার নিয়ে আমি এখানে হচ্ছে একটা কলাম নিব। কলাম কেমনে নিব, এখানে কলাম নিতে পারবো না সরাসরি ভাবে, পিছন থেকে বলেন, কলাম এভাবে সরাসরি নিতে পারবো না, রাইট, আমি এই জন্য জিজ্ঞেস করছি, চাইল্ড নিতে হবে, চাইল্ড নিতে হবে। তো কলামের একটা চাইল্ড নিতে পারবো না, একটা চাইল্ড, চিলড্রেন কেমনে, হ্যাঁ। আচ্ছা এখন আমরা এখানে কি বলছিলাম, ওই অ্যাপের মধ্যে আমাদের এখানে একটা টোটাল স্কোর লেখা দেখাবে, তাহলে কি করব, তাহলে একটা টেক্সট, এই তো টোটাল স্কোর, টোটাল স্কোর এখানে হচ্ছে, এখানে কি হবে আমি এটা একটা সাইজ বলে দেই, স্টাইল, টেক্সট স্টাইল, তারপর হচ্ছে ফন্ট সাইজ কত জানো, ধরেন আমি 50 বললাম, 50 বলি, অসুবিধা কোনো, তাহলে একটু বড় হইলো, তাহলে দেখেন আমার উপরে চলে গেল। কাহিনীটা কি, আমি নিলাম সেন্টার আর আমার লেখাটা গেল উপরে, বলেন তো নজরুল, বলেন তো। সেন্টার আমরা কলামের মধ্যে নিছি, কারণ স্যার যে মাঝ বরাবর চলে গেছে, আপনি ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট আর মেইন এক্সিস অ্যালাইনমেন্ট দিয়ে আপনি কিছু মধ্যে নিতে পারবেন। দাঁড়ান, আপনি চাইলে স্যার সাইজ বক্স দিয়ে নিচে নামাইতে পারবেন। দাঁড়ান, ক্রস এক্সিস না মেইন এক্সিস, মেইন এক্সিস কি করব, মেইন এক্সিস, তারপর মেইন এক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার নিলাম, এখন তো হয় নাকি, হয়ে গেছে, হয়েছে না, সেন্টার নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমরা কি করব, এখানে নিচে একটা ইমেজ নিব, তাই তো, এটা নিয়ে ছিল আমাদের কথা, নিচে একটা ইমেজ নিব, আগেটা খেয়াল করেন, আগের অ্যাপটা। আচ্ছা তাহলে এখানে একটা ইমেজ নেই, ইমেজ নেওয়ার জন্য কি করতে হবে, ইমেজ ডট অ্যাসেট, এখন আমার ইমেজ হচ্ছে অনেকগুলা, pubspec.yml ফাইলে আমার কি করতে হয়, রেজিস্টার করতে হয় ইমেজগুলো, তাই না? তাহলে আমি যাই, এখানে গিয়ে আমার ইমেজ দিতে হবে, image.forward/ আমার ইমেজগুলোর নাম হচ্ছে দেখেন, ইমেজেস ফোল্ডারের মধ্যে D1 D2 D3 D4 D5 D6 এরকম আর অন্যান্য ইমেজ আছে। এখন তাহলে আমাকে কি করতে হবে, D1 ডট হ্যাঁ png, তারপর হচ্ছে আবার ধরেন এরকম ইমেজেস ফোল্ডার, তারপর D2 ডট png, ধরেন এখানে আমার 6টা ইমেজ আছে, তাহলে আমি 6 বার দিলাম, ঠিক আছে। এখন যদি আপনার 100টা ইমেজ হয়, নাই,
এখন আমি 6টা ইমেজের জন্য এভাবে লিখতে পারি। যদি 100টা ইমেজ হয় তাহলে কি হবে? 100 বারে লিখতে হবে। তাহলে 100 বারে যদি আপনি লেখেন তাহলে তো আপনার জিনিসটা এফিসিয়েন্ট হলো না। এত কোডই যদি আপনাকে লিখতে হয় তাহলে তো হলো না। এই জন্য এখানে যে সুবিধাটা করে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আপনাকে আর কিছুই বলতে হবে না, আপনি শুধুমাত্র ফোল্ডারের নামটা বলে দিবেন, দ্যাটস ইট। ফোল্ডারের নামটা এখানে বলে দিবেন fastback.yml ফাইলের মধ্যে। এরপরে এটা বলে দেওয়া মানেই হচ্ছে এই ফোল্ডারের মধ্যে যত ইমেজ আছে, এই ফোল্ডারের মধ্যে যত ইমেজ আছে সমস্ত ইমেজগুলো আপনি রেজিস্টার করবেন, ঠিক আছে? এই ফোল্ডারের মধ্যে যতগুলো ইমেজ আছে সমস্ত ইমেজগুলো আপনি রেজিস্টার করলেন। এখন হচ্ছে আপনি আপনার মতো করে আপনার অ্যাপের মধ্যে যে কোনো ইমেজ এই ফোল্ডারের মধ্যে থেকে এখন আপনি ব্যবহার করতে পারবেন, হোক 100টা ইমেজ থাক, সমস্যা নেই। আপনি শুধুমাত্র এই ফোল্ডারের নামটা রেজিস্টার করলেই হয়ে যাবে। আর প্রত্যেকটা ইমেজের নামগুলা এই pubspec.yml ফাইলে আর এইভাবে বলার দরকার নেই। বিষয়টা কি বুঝতে পারছি? এতদিন কিন্তু আমি এটা বলিনি, আজকেই বললাম, কারণ আজকে একটু বেশি ইমেজ ব্যবহার কর জিনিস আসছে, প্রসঙ্গ আজকে, এই জন্য বললাম। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে আমরা আমাদের এখানে গেট ডিপেন্ডেন্সিতে যাই। এখানে গিয়ে কি করব? এই কথা বললে তো বুঝতে পারবেন না, কিছু জিনিস মিস করে ফেলবেন। এখানে কি করবেন? এখানে ওই যে ফোল্ডারের নামটা বলে দিতে হবে, images d1.png, তাই তো? d1.png, ঠিক আছে। তাহলে আমরা একটা অ্যাপটা রান করি। ডাইসের ছবিগুলো আপনি দিয়ে দিব ডাইসের ছবিগুলা? হ্যাঁ, দিয়ে দিব, শেষ করে দিয়ে দিব। আচ্ছা দেখেন আমার ইমেজটা একটু বড় হয়েছে না বেশি? এই যে এটা কিন্তু এই যে ইমেজের কিন্তু এই সাইড, এই দিক দিয়েও এটাও কিন্তু তো বড় হয়ে গেছে। তাহলে ইমেজের সাইজটা আমরা একটু ছোট করতে পারি না? বলেন তো, পারি? কেমনে জানো পারি? সাইজ, সরাসরি সাইজ দিতে তো পারি নাকি? পারার তো কথা। হাইট স্যার, ও হাইট, সরি, হাইট। সাইজ হচ্ছে আইকনের। আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি। তারপরে উইডথটা আমরা একটু ইয়ে করে দেই, ওই যে ডাবল ডট ইনফিনিটি করে দেই। দিলে কি হবে? হাইটের সাথে ফিক্স হয়ে যাবে। দেখুন তো একটা ছোট হয় নাকি? এখন তো খেয়াল করে দেখেন তো ছোট হয় নাকি? ছোট হয়েছে? জি স্যার, ছোট হয়েছে। আচ্ছা, এখন আপনার হলো এই ইমেজের পরে আমরা কি তৈরি করছি? একটা বাটন তৈরি করছি। তাহলে একটা বাটন নিয়ে আসি। ধরুন আমি রেইজ বাটনই নিয়ে আসলাম। রেইজ বাটন, বাটনের কি থাকে? একটা অন প্রেস থাকে, দ্যাট মিন্স ক্লিক করলে একটা কাজ ঘটবে। এই অন প্রেসের মধ্যে আমরা এখানে কি দেই? ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। এর মধ্যে যা কাজ করবেন তাই হচ্ছে আপনার আউটপুট হিসেবে আসবে। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট শুরু দিলে তারপরে শেষ অটোমেটিক্যালি হয়ে যাবে, তাই তো? তাহলে এখন কি হবে বলেন তো? আমি এখানে যাই করব, যে কাজই করব সেই কাজটাই আমার এর মধ্যে হবে, এই বাটনের মধ্যে ক্লিক করার পরে। তো এখানে আমি শুধুমাত্র একটা লাইন প্রিন্ট করতে চাই, প্রিন্ট করতে পারবো? বলেন তো, প্রিন্ট বললাম যে, বললাম কিছু যখন মাথায় আসে না তাইলে বললাম যে না, কাজের সময় মাথায় আসে না। এখন আমি এটা একটু রিফ্রেশ করি। তো আমার বাটনটা আসছে, যে বাটনে কোনো টেক্সট দেই নাই, আপনারাও কিছু বলেন নাই, আপনারাও কিছু বলবেন না, আমিও কিছু বলবো না, তাহলে কেমন হবে? চাইল্ড হিসেবে দিতে পারি আমরা, চাইল্ড টেক্সট। টেক্সটটাকে আমরা যদি ইয়ে করে দিতে চাই, টেক্সটের নাম কি দিতে পারি? ক্লিক মি, এটা তো বলতে পারি না? এটাকে যদি আমরা স্টাইল করতে চাই, একটু টেক্সট স্টাইল, কি যেন ওরা গিফট দিল, কি যে দিল, হয়েছে না? এখন আপনাদের প্রশ্ন করি যদি, না নজরুল করার দরকার নাই, এই ইমেজের মধ্যে আর হচ্ছে এই ক্লিক মি যে বাটন আছে, এই দুজনের মধ্যে একটু মানে গ্যাপ তৈরি করব। দেখছেন, কাছে থাকলে যা হয় আর কি, আতরের দোকানের কাছে থাকলে গন্ধ ধীরে ধীরে চলে যায়, তাই না? শিখে বলেছে সাইজ বক্স। সাইজ বক্স আপনাদের দেখাইছিলাম মনে হয়, ভুলে গেছেন মনে হয়, একজনই বললেন সাইজ বক্স। সাইজ বক্সের হচ্ছে আমি হাইট দিলাম ধরেন 50, তাহলে আমার এখানে ইরর কেন আসলো জানো? কমা দেই নাই, এই জন্য আমার ইরর আসলো।
এগুলো ছোটখাটো জিনিসগুলো ক্লিয়ার থাকা লাগবে, তাহলে আপনার সুবিধা। দেখেন একটু গ্যাপ তৈরি হয়েছে না? তাহলে তৈরি হলে তো ভালোই, আর তো কিছু নাই। আচ্ছা, এখন আমরা ক্লিক করি। ক্লিক করলে আমরা যে রানে একটু দিয়ে রাখি, এখানে আউটপুটটা দেখাবে যে বললাম যে আসছে না? বাট আমরা আসলে এইটা চাই না। আমরা কি চাই? আমরা চাই হচ্ছে এখানে ক্লিক করলে কি ঘটনা যেন ঘটবে, এখানে স্কোরটা বাড়বে এবং ইমেজটা চেঞ্জ হয়ে যাবে, সেই ঘটনা আমরা ঘটাবো। তার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে আপনার হলো আমাদের যে অন প্রেসড, এই অন প্রেসডে আমরা ক্লিক করলে একটা ঘটনা ঘটতেছে। এখন এই ঘটনাটা আমরা কাজ করতে চাই, একটা মেথড তৈরি করব। সেই মেথডের মধ্যে কোনো কাজ করব, সেটা এইরকম প্রিন্ট করি অথবা যে কোনো কাজই হোক, সেরকম একটা মেথড তৈরি করে সেই মেথডটা আমরা অন প্রেসডে কল করব। তাহলে এইখানে কাজ করা যে কথা, ওই মেথডের মধ্যে কাজ করে সেই মেথডটা এখানে কল করে দেওয়া কিন্তু সেম কথা। আমি আবারও বলি, এখানে আমি অন প্রেসডে সরাসরি কোনো কাজ করলে যেরকম আমার আউটপুট আসে, আমি যদি অন্য জায়গায় কোনো একটা মেথড তৈরি করি, মেথড দ্যাট মিন্স ফাংশন তৈরি করে সেটা যদি আমি এখানে কল করি, তাহলে কিন্তু আমার সেম আউটপুটই আসবে। বাট আমার মেথড তৈরি করে বা ফাংশন তৈরি করে কিভাবে আমি কল করতে পারি, সেই জিনিসটা আমি একটু দেখবো এখন। ঠিক আছে, আমরা ডার্টে ফাংশন তৈরি করছিলাম। এখন তাহলে আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে এই যে পরের যে ক্লাসটা, প্রথম ক্লাস না, এই যে ক্লাসটা, এই ক্লাসের মধ্যে গিয়ে আমার একটা ফাংশন তৈরি করতে হবে। তাহলে আমি ফাংশনের নাম দিলাম ভয়েড দিলাম হচ্ছে ধরেন ডাইস গেম বা ডাইস দেন ডাইস গেম কি দিবেন দেন দিয়ে এই ফাংশনের মধ্যে হচ্ছে আপনি একটা কাজ করবেন, সরি, এই ফাংশনের মধ্যে একটা কাজ করবেন। এই ফাংশনের মধ্যে ধরুন আপনি এই প্রিন্টটাই করলেন, প্রিন্ট করবেন। প্রিন্ট, দেখেন কাজটা কিভাবে হয় আসলে। প্রিন্ট করলেন যে প্রিন্ট করলেন, বললাম যে এটাই দেন। এখন আপনি এটা লাইনটা শেষ করে দিয়ে এইবার এটা এখানে আর রাখবো না, এই যে এই পর্যন্ত আমি এখানে আর এটা রাখবো না, না রেখে ওই মেথডটাকে কল করব। কি বললাম মেথডটা? ডাইস গেম না? এই মেথডটাকে কল করব। এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মেথডটা আপনার ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ এখানে দেওয়া যাবে না। এটা খেয়াল করবেন, এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ দেওয়া যাবে না। দিলে কি হবে? দিলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আপনি কি চাচ্ছেন? বাটনে ক্লিক করলে ঘটনা ঘটবে বা প্রিন্ট হবে, মানে ঘটনা ঘটবে। প্রিন্ট হওয়া তো আমার উদ্দেশ্য না, আমার কিছু একটা ঘটনা ঘটবে, ইমেজ চেঞ্জ হোক অথবা আপনার একটা স্কোর চেঞ্জ হোক, যেটাই হোক না কেন, আপনার একটা অ্যাকশন ঘটবে। এখন আপনি যদি এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ দেন, তাহলে বাটনে ক্লিক করার আগেই আপনার অ্যাপটা রান হলেই ওটা হবে। তাহলে আমরা এটা চাচ্ছি না, এই কারণে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ এখানে দেওয়া যাবে না। ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ না দিলে হবে কি, আমি হচ্ছে ক্লিক করলে তারপরে ঘটনা, তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম না। এখন আমরা আচ্ছা আমি এখানে একটু চেঞ্জ করি, আপনারা আবার মনে করবেন যে আগেরটাই আসছে, বিশ্বাস করবেন না, অনেক সময় বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে। ডাইস গেম ইজ ক্লিক, এটা লিখে রাখি, নাহলে মনে করবেন স্যার আগেরটাই আসছে, আপনি এটা এমনি কইলেন সিকে ইডি ক্লিক, এটা লিখে রাখি। এখন তাহলে আমি একটু অ্যাপটা রান করি। এই যে ডাইস গেম ইজ ক্লিক আসছে, এর সাথে সাথে কাজ করলে তো হবে না। এই কি তাই? হ্যাঁ, পরে কিন্তু আমি জিজ্ঞেস করবো, তখন খবর আছে আসছে। তার মানে আমি বুঝলাম যে মেথড কল করে আমি কাজ করতে পারি। এটা কি ক্লিয়ার? আমরা সরাসরি অন প্রেসডে যে কাজটা করতে পারি, আমরা সেই কাজটা অন্য একটা মেথড তৈরি করে সেই মেথডটা অন প্রেসডে কল করে কিন্তু করতে পারি। আমরা যখন সামনের দিকে আরো কাজ করব, তখন কিন্তু এরকম করে অনেক কাজ করব, তখন কিন্তু আবার বুঝি না, তখন আবার এটা বললেন না মানে বুঝেন না, এরকম যেন না হয়। না বুঝলে বলবেন, কিন্তু বুঝতে যেন পারেন। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছি? ঠিক। এখন আসেন আমাদের এই ইমেজগুলা, এখানে যে ইমেজগুলো আমরা দেখলাম, এই যে একটা ইমেজ, আমরা তো এটা দেখতে চাচ্ছি না। আমরা কয়টা ইমেজ দেখবো? আমার 6টা ইমেজ আমি দেখবো। হ্যাঁ, 6টা ইমেজ দেখবো। ঠিক আছে, তাহলে আমাদেরকে ইমেজটা একটা অনেকগুলো ইমেজ আছে, তাহলে আমি এখানে কি করবো বলেন তো? অনেকগুলো ইমেজ যদি আমি আনতে চাই, এখানে কি করতে হবে? আমাকে অ্যাপের মধ্যে আগে ইমেজগুলো আমাকে আনতে হবে একটা লিস্টের মধ্যে, এক্স্যাক্টলি একটা লিস্টের মধ্যে আমাকে ইমেজগুলো হচ্ছে জমা করতে হবে।
তারপরে সেই লিস্টের ইন্ডেক্স ধরে 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 আমাকে এখানে বলতে হবে। চলেন তাহলে সেই কাজটা করি। প্রথমত হচ্ছে আমরা একটা ওই লিস্ট তৈরি করব। কোথায় লিস্ট তৈরি করব? এর মধ্যে, যেখানে লিস্ট তৈরি করব। তাহলে একটা লিস্টের নাম দেই, ধরেন ফাইনালও দিতে পারেন, ফাইনাল। লিস্টের নাম আমরা দেই হচ্ছে ডাইস লিস্ট বললাম, এটা বললাম। লিস্টের দিলে ইকুয়াল দিলাম, দেওয়ার পর আমাদের কি করতে হবে বলেন তো? থার্ড ব্র্যাকেট শুরু শেষ দিতে হবে, কনস্ট আমরা পরে দিচ্ছি। এখন এখানে আমার ইমেজের ফোল্ডারের নাম সহ বলে দিতে হবে ইমেজেস d1.png। এই ইয়েটা একটু কমান যায় না, মানে বাড়ানো যায় না, 24 থেকে একটু 26 27 সরাসরি এসে লাগে। আর অসুস্থ হয়ে গেলে পরে তো ভালো হবে। তাহলে আমরা এরকম করে আরো ইমেজ দিব। তাহলে কন্ট্রোল ডি দিয়ে আমরা ডুপ্লিকেট করলাম। এখন হচ্ছে D2, আমরা কিন্তু ইমেজ আগে নিয়ে আসা ছিল, আমি নিয়ে রাখছিলাম। 3 4, এরপর হচ্ছে 5, এরপর হচ্ছে 6, 6টা 6 পর্যন্ত ছিল না, আরটা কন্ট্রোল ডি, এখানে 6। বুঝতে পারছেন? তাহলে আমার ইমেজ 4টা, ইমেজ 6টা আমি নিয়ে আসলাম। এই ডাইস লিস্টের মধ্যে আমার ইমেজ 6টা থাকলো, ফাইন। এখন আমি এটার 0 নাম্বার ইনডেক্স মানে কি? এটা প্রথমটা। 1 নাম্বার ইনডেক্স মানে কি? দ্বিতীয়টা। 2 নাম্বার ইনডেক্সটা হচ্ছে তৃতীয়টা। এরকম করে আমি ইনডেক্স ধরে ধরে এখানে আমি পাস করে দেব। তাহলে আমার একটা ভেরিয়েবল লাগবে, সেই ভেরিয়েবলের নাম হচ্ছে, আমি দিলাম হচ্ছে ইন্টিজার ইনডেক্স, ইনডেক্স ইকুয়াল 0 দিলাম সাপোজ, ইনডেক্স ইকুয়াল 0। এখন আমি যদি এখানে এসে এই কথাটা না বলে, এখানে তো আমি স্ট্যাটিক ভাবে বলে দিয়েছিলাম ইমেজ 1 d1, আমি এখানে যদি বলি যে ডাইস লিস্ট, এই যে লিস্ট আছে এই লিস্টের ইনডেক্স নাম্বার, তাহলে 0। দেখি আগে কি হয়। 0 নাম্বার আসছে। আমি একটু চেঞ্জ করি তো এখানে, এখানে ইনডেক্স পজিশনটা আমি বলি হচ্ছে 3। হ্যাঁ, এবার একটু রান করি। চেঞ্জ হয় নাই না? আচ্ছা, চেঞ্জ হয় নাই, ঠিক আছে, না হোক সমস্যা নাই। আমি একটু শুরু থেকে রিস্টার্ট দেই, হট রিস্টার্ট দেই। ওয়েট করেন, কাজ শেষ হয়নি, আমার আরো কাজ বাকি আছে। একটু রান হোক, হ্যাঁ, ওয়েট করেন, একটু রান হোক, একটু রান হোক। হ্যাঁ, হাত দিয়ে দিলে লাটাটক করে আমি কোথায় দেখতে ভাই কলম খেয়াল করতেছেন আমার ইমেজটা চেঞ্জ হয়েছে কিন্তু, হ্যাঁ, ইমেজটা একটু বড় হয়েছে। আর আমার একটা প্রশ্ন ছিল, মানে শান্ত হয়ে যাচ্ছে, মুড চেঞ্জ হয়ে গেছে, বলেন। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। ফাইনাল দিস ডাইস লিস্ট নিলাম, কোনো আলাদা একটা লিস্ট নিলাম, ইনডেক্সটা যে নিলাম, ইনডেক্সটা বুঝি না, ইনডেক্সটা সম্পূর্ণ আলাদা একটা ভেরিয়েবল না? হ্যাঁ, যে কোনো ভেরিয়েবল, সেই তো ইনডেক্সটার সাথে এই ইনডেক্সের সাথে ইমেজগুলো কিভাবে চেঞ্জ হবে? মানে সম্পর্ক তাই, নরমালি সম্পর্ক নাই না, আমিও তাই দেখতেছি, এর সাথে তো কোনো সম্পর্ক নাই। সম্পর্কটা হইলো কোথায়? এই যে এখানে যখন দিয়ে দিবেন, এই যে কোথায় এখানে যখন দিয়ে দিবেন তখন সম্পর্ক হয়ে গেছে।
স্যার যে মানে আমি তো ছবিটা চেঞ্জ করবো বারবার। হ্যাঁ হ্যাঁ। তো এখানে তো ইন্ডেক্সের মধ্যে তো আমি ভ্যালু বারবার আমার দিয়ে দিতে হবে। ইন্ডেক্স না সেটা করব, সেটা এখন করি নাই, আচ্ছা মানে ওইটা পরে আসেন, সম্পর্কটা এখন বুঝছেন। জি, জি। এতক্ষণ সম্পর্ক ছিল না, যখন ওর ভিতরে দিয়ে দিছি তখন সম্পর্ক তৈরি হয়ে গেছে। এরপরে হচ্ছে ক্লিক করলে করলে করে করে আমরা চেঞ্জ করব। এই বলেন এই পর্যন্ত নজরুলের মতো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন কখন থাকবে? যখন আপনি একটু বোঝার চেষ্টা করবেন তখন কোশ্চেন থাকবে। জাতি কি বুঝতে পারছেন? দেয়ার জাতি বুঝছেন বিষয়টা? কি বুঝছেন বলেন? বলেন। নজরুলের কথা ছিল এই কোশ্চেনটা আপনারা করতে পারতেন এই ইন্ডেক্সের সাথে, সেই ইন্ডেক্স হোক আর অথবা মানে এক্স ওয়াই জেড যেটাই হোক না কেন, এটার নাম আপনার এক্স ওয়াই জেড ও দিতে পারেন, আপনি এক্স ওয়াই জেড ও দেন, কোনো সমস্যা নেই। তাহলে এখানেও আপনি এক্স, নরমালি এক্স এর সাথে এই ডাইস লিস্টে তো কোনো সম্পর্ক নাই, তাহলে আমি এখানে এক্স দিলাম, আর কাজ হয়ে গেল কেন? এখানে এক্স দিলাম, তাহলে আমার ইমেজ এখানে চেঞ্জ হয়ে গেল কেন? কাহিনী কি? কাহিনী হচ্ছে এখানে নরমালি হচ্ছে এই ভেরিয়েবলের সাথে, সেটা ইন্ডেক্স হোক অথবা এক্স হোক, নরমালি এর সাথে এর কোনো সম্পর্ক নাই। বাট আপনি যখন এখানে একটা ভেরিয়েবল বলে দিবেন, ভ্যালু বলে দিবেন, এবং ভ্যালু বলে দিয়ে যখন এই লিস্টের মধ্যে একটা পাস করে দিবেন, তখন ওই ভ্যালু ধরে এর ইন্ডেক্স পজিশনটাকে সে ধরছে। এই হচ্ছে নজরুলের কোশ্চেনের অ্যানসার। এটা আপনাদের কোশ্চেন হতে পারে। আচ্ছা, তাহলে আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ইন্ডেক্স নাম দিয়ে রাখি, যেটা ছিল সেটাই থাকবে, সমস্যা নাই, তাই না? আচ্ছা, এখন আমার এখন ঘটনা হইতেছে, এখন যদি বারবার আমাকে চেঞ্জ করে দিতে হয়, চেঞ্জ করে মানে এইভাবে চেঞ্জ করে দিতে হয়, তাহলে তো হলো না। আমি তো চাচ্ছি ক্লিক করলে ঘটনা ঘটবে, সেটা তো হচ্ছে না, তাই তো? সেটা আমরা করবো ইনশাআল্লাহ। তার আগে একটু দেখেন আমার ইমেজটা কিন্তু ভেঙে গেছে, ইমেজটা সেন্টারে আসছে কিন্তু ভেঙে গেছে। এই জন্য আমাকে একটা যে কাজটা করতে হবে সেটা হলো, এই যে আমরা কোথায় জানো কলামের মধ্যে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট দিয়ে সেন্টার করছি না, সেন্টারে আসছে ঠিক আছে, কিন্তু ভেঙে গেছে। এখানে আমাকে যে কাজটা করতে হবে, এখানকার ইমেজটাকে ছোট করে ফেলতে হবে। ইমেজটাকে ছোট করা মানে কি? ইমেজটাকে ছোট করা মানে হচ্ছে কলামটাকে ছোট করতে হবে। এই মুহূর্তে আমার কলামটা পুরা হাইটটাকে ধরে আছে, ঠিক আছে, পুরা হাইটটাকে ধরে আছে, উইডথটা পরে চিন্তা করেন, পুরা হাইটটাকে ধরে আছে। এই কারণে আমাকে যেটা করতে হবে, এখানে মেইন অ্যাক্সিস, এখানে মেইন অ্যাক্সিস সাইজ, মেইন অ্যাক্সিস সাইজ মিন, এটা যদি করি তাহলে আমার কলামের যে পুরো হাইটটা ছিল সেই হাইটটা না নিয়ে তার মধ্যে যে কন্টেন্ট গুলো আছে, এখানে কলামের মধ্যে কি কি কন্টেন্ট আছে বা কি কি ডাটা আছে, টেক্সট আছে আর ইমেজ আছে আর বাটন আছে, এই তিনজন মিলে বা চারজন মিলে বা দুইজন মিলে বা একজন মিলে যে ডাটাটাই থাকবে, সেই ডাটাটার যতটুকু হাইট এতটুকু হাইটই সে কলাম নেবে। ঠিক আছে, আমি এখন করি, এই মিনিমাম করার কারণে আমার এটা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমার এটা হওয়ার কথা হলো না, কেন হলো না? হবে, এটা হবে। আমি এখান থেকে একটু ইমেজের হাইট আমি ডাবল হবে, হ্যাঁ হ্যাঁ, স্টাইলের আগে না, এটা না, এটা সাইজ ছোট হবে, ইমেজ সাইজ, তো ইমেজের সাইজ, ইমেজের উইডথ। আচ্ছা, এটা মেবি আমি একটা কন্টেনারের মধ্যে নিয়েছিলাম, একটু দেখতে হবে, তার মানে ভুলে গেছি সম্ভবত। না, কলামের মধ্যে না, ঠিক আছে, সেন্টার মেইন অ্যাক্সিস স্টাইল, হ্যাঁ ঠিক আছে, হাইট উইডথ। আচ্ছা, উইডথটা আমি বলে দিই আসলে কিছু, উইডথটা ডাবল ডট ইনফিনিটি না বলে দিয়ে আমাকে উইডথটা একটু ডিফাইন করে দিতে হবে। এখানে উইডথটা একটু ডিফাইন করে দিতে হবে, তাহলে হবে। কোথায়? এখানে উইডথটা হচ্ছে, উইডথটা 150 দিয়ে দিই, এখন হবে। এখন দেখেন তো, এই যে এখন হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে ক্লিক করলে আমার পরিবর্তন হবে, বাট এখন ক্লিক করতেছি কোনো পরিবর্তন হইতেছে না।
এখন এই পরিবর্তন হওয়ার জন্য স্টেটফুলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা হচ্ছে প্রথমত হচ্ছে আমার এখানে র্যান্ডম যে নাম্বারটা আসতেছিল ও 3 5 8 12 13 সেই র্যান্ডম নাম্বার আসার জন্য প্রথমত আমার একটা র্যান্ডম একটা ক্লাস আছে, সেই ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে। র্যান্ডম ক্লাসের অবজেক্ট কি করবে, সে অটোমেটিক্যালি একটা নাম্বার তৈরি করবে, অটোমেটিক্যালি, কোনো ইয়া নাই। তো সেটা আমাকে করতে হবে। তাহলে র্যান্ডম ক্লাস, এই যে র্যান্ডম ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে। এই র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য, হ্যাঁ র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য এই র্যান্ডম ক্লাসের সরাসরি আমরা অবজেক্ট তৈরি করতে পারবো এইভাবে। আবার আমরা র্যান্ডম ডট সিকিউরও করতে পারবো। জাভার মধ্যে একদম ডাইরেক্ট বিল্ডিং ফাংশন আছে এর মধ্যে, অনেক ফাংশন আছে। আচ্ছা, এখন র্যান্ডম সরাসরি দিলে আর র্যান্ডম ডট সিকিউর দিলে পার্থক্য কি? র্যান্ডম দিলে হচ্ছে, ধরেন আমি এখানে যখন ক্লিক করব তখন র্যান্ডমলি ওইদিকে নাম্বারও জেনারেট হবে, র্যান্ডমলি হচ্ছে আমার ইমেজগুলোও কিন্তু আসবে। 1 নাম্বার ইমেজ আসবে, 1 নাম্বার ডাইস আসবে, 2 নাম্বার ডাইস আসবে, 3 নাম্বার ডাইস আসবে। তো এখন আমি যদি শুধু র্যান্ডম দেই তাহলে দেখবেন যে 1 নাম্বারই হয়তো বেশি আসতেছে, কোনো সময় 2 নাম্বারই হয়তো বেশি আসতেছে, কোনো সময় 5 নাম্বারই হয়তো বেশি আসতেছে। বাট র্যান্ডম ডট সিকিউর যদি দেন তাহলে ওই প্রবণতাটা থাকবে না। কি প্রবণতা থাকবে না, মানে একটাই বারবার আসতেছে এরকম থাকবে না, একটা সমতা রক্ষা করার চেষ্টা করবে। এই কারণে র্যান্ডম ডট সিকিউর দিলাম। এখন আমরা মেইন মেথডে যাই। মেইন মেথডে গিয়ে আমরা হচ্ছে এখানে আমাদেরকে সেট স্টেট একটা মেথড তৈরি করতে হবে। কি মেথড? সেট স্টেট, না হলে আপনার ডেটা চেঞ্জ হবে না। র্যান্ডম নাম্বারের এই যে শুধু র্যান্ডম, কত থেকে কতর মধ্যে না এটা নাম্বার কত জেনারেট হবে সেটা এখানে আমরা বলবো না। মানে একটা তো জাভাতে তো আমরা করছিলাম যে 1 থেকে 5 এর মধ্যে বা 1 থেকে 6 এর মধ্যে একটা বলে দিতে পারতাম না, এখানে সেরকম না। এখানে হচ্ছে আমরা হচ্ছে যে ইমেজগুলো যে দিব সেটার একটা ম্যাক্সিমাম বলে দিব। ইমেজ আমার কয়টা? 6 নাম্বার ইমেজ না, এটা বলে দিব। যেমন আপনাদের মনে হয় যে এইভাবে বলতে যাচ্ছেন র্যান্ডম ডট নেক্সট ইন বলতে পারবো না, নেক্সট ইন এর মধ্যে ম্যাক্স কত, এই ম্যাক্সটা আমরা 6 বলবো। কেন 6 বলবো? 6 এর বেশি আসবে না, এই 6টার বেশি আসবে ওইখানে বলে দেওয়া যাবে না যে 0 থেকে 6 এর মধ্যে আসবে না, সেটা এখানে বলতে হবে। আচ্ছা, এখন এখানে আমরা বলবো, এবং এইটা হচ্ছে আমার পাস হবে হচ্ছে ইনডেক্সের মধ্যে, এটা ইনডেক্সের মধ্যে পাস হবে, এটা ইনডেক্সের মধ্যে পাস হবে। তার মানে আমি ইনডেক্সটা আবার এখানে পাস করে দিয়েছি। এখন আমি এটা একটু রান করি। স্যার এখানে কি স্যার নেগেটিভ আসার কোনো চান্স আছে? হ্যাঁ, নেগেটিভ আসার কোনো চান্স আছে, যেমন -1 -2 এরকম? না, সামনের দিকে আসবে। 0 থেকে সামনের দিকে আসবে? হ্যাঁ, 0 থেকে সামনের দিকে সর্বোচ্চ 6 পর্যন্তই আসবে। এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে এখানে হলো আপনার আরেকটা ভেরিয়েবল তৈরি করে সেই ভেরিয়েবলটাকে এক এক করে আমাকে এখানে এই ইনডেক্সটা যে এইভাবে হচ্ছে ধরেন আমি একটা ভেরিয়েবল তৈরি করি, ভেরিয়েবলটা এখানেও তৈরি করতে পারবো, সমস্যা নাই। সেটা ইন্টিজার হতে পারে। সাপোজ আমি ইন্টিজার স্কোর নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম, স্কোর তৈরি করলাম, অথবা স্কোর ইকুয়াল 0 দিতে পারেন, আপনার সমস্যা নাই। এখানে গিয়ে এখন স্কোরের মধ্যে স্কোর প্লাস ইকুয়াল ইনডেক্স প্লাস 1 দিতে হবে। 1 কেন দিলাম? 1টা হচ্ছে যখন আমার ইনডেক্স পজিশন হচ্ছে 0 তখন সে দেখাবে কোনটা? 1 নাম্বারটা দেখাবে, তাই তো? ইনডেক্স পজিশন হচ্ছে 1, দেখাবে কোনটা? 2 নাম্বারটা। এই কারণে হচ্ছে আমার ওই ইনডেক্স প্লাস 1 দিতে হলো। এখন এটা যদি আমি এই স্কোরের মধ্যে এখন এখানে গিয়ে ওই স্কোরটাকে দিয়ে দেই, স্কোরটাকে পাস করে দেই। এখন আমি একটু শুরু থেকে রান করব। শুরুতে আমার 0, সেটা 0 থাকবে। এখন আমি ক্লিক নিতে ক্লিক করি। আচ্ছা, আমার এটা আসতেছে না কেন? এটা হচ্ছে
এটা আমরা একটু লুপ খারাই করতে পারি না? ও আমি সেট স্টেটের মধ্যে কাজ করিনি, সেট স্টেটের মধ্যে কাজ করছি আচ্ছা। দেখছেন। এই বোকামিটা আমি আগেই বললাম সেট স্টেটের মধ্যে কাজ করতে হবে, আর আমি সেট স্টেটের মধ্যে কাজ করি নাই। এই কাজটা আমাকে সেট স্টেটের মধ্যে করতে হবে। সেট স্টেট, সেট স্টেট নিয়ে কিছু কথা আছে। এই যে সেট স্টেট আমি কি করলাম আবার দেখেন, সেট স্টেট, সেট স্টেট, এই সেট স্টেট একটা অ্যানোনিমাস ফাংশন রিটার্ন করে। অ্যানোনিমাস ফাংশন মানে কি? নাম ছাড়া ফাংশন, ভুলে গেছেন? অ্যানোনিমাস ফাংশন মানে হচ্ছে নাম ছাড়া ফাংশন। এই দেখেন এই সেট স্টেট একটা ফাংশন, এই ফাংশনের ভিতরে এইখানে যে দেখেন এটা ফাংশনের আসলে কি মানে কি থাকে, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ থাকে এবং সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ থাকে না? এই তারপরে কিন্তু এটা দেখেন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। বা দুঃখের বিষয় হলো আপনার তো ইয়াই নাই, এখানে নামই নাই। ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ মানে আপনি বুঝলেন যে এটা একটা ফাংশন, এই যে যেটা এটা একটা ফাংশন, কিন্তু নামই নাই। এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। অ্যানোনিমাস ফাংশনের মধ্যে আমার এই কাজটা করে দিতে হবে, যে কাজটা আমি করলাম সেটা এখানে করতে হবে। এখন যদি আমি একটু দেখেন আমার এই যে স্কোর আগে হয়ে গেছিল, ক্লিক করে রাখছিলাম যে আমি আবার নতুন করে রান করি। হট রিলোড করলে কিন্তু স্ক্র্যাচ থেকে হবে না, হট রিস্টার্ট করতে হবে। হট রিস্টার্ট করলাম, এখন দেখেন ক্লিক করলাম, অটোমেটিক্যালি নাম্বার জেনারেট হবে এবং এই ইমেজটা আমার চেঞ্জ হবে। এখন আমার এই সেট স্টেট নিয়ে কিছু কথা আছে। এই সেট স্টেট আমরা বিভিন্ন সময় ব্যবহার করব, এই জন্য সেট স্টেট নিয়ে আমি এখানে একটু কথা বলি। সেটা হচ্ছে সেট স্টেট যে মেথডটা, এই মেথডটা হচ্ছে আপনার সেট স্টেট মেথডটা হলো যে আপনার ইয়া করে, এখানে সে হলো এই সেট স্টেট মেথডটা হলো আপনার যখন আপনি এই ইয়াটা কাজ করেন, যখন আপনি অ্যাপটা রান করেন, রান করার পরে আপনার শুরুর দিকে হচ্ছে, শুরুর দিকে কি হয়, শুরুর দিকে হচ্ছে আপনার বিল মেথডটা কল হয়। এই যে বিল মেথড কোথায় আছে আমাদের, বিল মেথড কোথায় আছে, আর নিচে আছে বিল মেথড হচ্ছে কল হয়। বিল মেথড কল হলে বিল মেথড হচ্ছে সেট স্টেট মেথডকে কল করে। এই সেট স্টেট মেথড যেটা, সে তখন দেখে যে আমার এর মধ্যে এমন কোন উইজার্ড আছে কিনা যেখানে হচ্ছে নতুন কোনো কিছু জেনারেট হবে। তো খুঁজে খুঁজে দেখে যে এইখানে একটা কিছু জেনারেট হয়েছে। যখন এখানে একটা কিছু জেনারেট হয়েছে তার মানে পরিবর্তন হওয়ার মতো এখানে একটাই আছে, কার? ইন্ডেক্সের। ইন্ডেক্সের পজিশন পরিবর্তন হওয়ার মতো আছে। তখন সে কি করে, এটাকে সে ডার্টি ডিক্লেয়ার করে। ডার্টি করা মানে কি, আগের যে ভ্যালুটা ছিল ইন্ডেক্সের সেটাকে সে মুছে দিয়ে পরবর্তীতে যে ভ্যালুটা নতুন আসবে সেটাকে সে নিয়ে এসে দেয়। যার কারণে আমরা ক্লিক করতেছি তখনই সাথে সাথে কল হচ্ছে, কল হয় দেখতেছে আগের ডাটাটা নাই, পরে আবার নতুন যে ডাটা আসতেছে সেটাকে সে কল করতেছে, মানে দেখাচ্ছে। এই হচ্ছে সেট স্টেট মেথডের আপনার কাজ। আমরা সেট স্টেট মেথড অনেকবার কাজ করব, এই যখন স্টেটফুল ব্যবহার করব তখন দেখবেন যে আমরা অনেক সেট স্টেট মেথডের মধ্যে আমরা এই কাজগুলা করব। আমি আবার একটু রান করি, রান হয় না, 0 থেকে হলো ক্লিক মি। এখন কি আবার করে দিতে হবে? অনেকে কিন্তু মনোযোগ দেন না, আমি দেখছি অনেকেই এটা সেটা করতেছি না, আমার চোখে ধরা পড়ছে। এখন কি আবার বুঝিয়ে দিব? স্কোরের এটা একটু জাস্ট আগে করতে হবে। স্কোর, স্কোরটা হচ্ছে আপনার স্কোর তো ইনিশিয়ালি 0 থাকবে, থাক সমস্যা নাই। এখানে সেট স্টেট মেথডটা তো কল করলাম, এটা বুঝছেন। এর মধ্যে যে র্যান্ডম ডট নেক্সট ইন মানে সর্বোচ্চ সে 6টা ইমেজ সে নিতে পারবে, 6টা ইমেজ নিতে পারবে। আর ইনডেক্স মানে হচ্ছে যখন আপনি শুরুর দিকে এটার পজিশন হচ্ছে 0, ইনডেক্স 0, বাট আপনি যদি এই ম্যাক্সিমামের এই 6টা ইমেজের হিসাব করেন তখন সে কত নাম্বার ইমেজ? 1 নাম্বার ইমেজ। ইমেজ 6টা না, তাহলে এটা কত নাম্বার ইমেজ? 1 নাম্বার ইমেজ। কিন্তু আমরা বলছি ইনডেক্স নাম্বার হচ্ছে 0 থেকে শুরু হবে, এই কারণে এখানে +1 দিতে হয়েছে। মানে এখানে হচ্ছে স্কোরের সাথে ইন্ডেক্সটা বারবার ইনক্রিমেন্ট করতে হবে। রাইট, এই যে প্লাস ইকুয়াল দিয়ে দিলাম, প্লাস ইকুয়াল দেওয়া তো বুঝেন, দুইটা ইয়ে করা যেটা ভাবে প্লাস ইকুয়াল একসাথে দিয়ে দিলাম, শর্ট হ্যান্ড করলাম। কাজটা আবার করে দিব নাকি আপনারা একবার ট্রাই করবেন তারপরে আবার প্রয়োজন লাগবে করে দিব? কোনটা? জাতি কথা বলেন।